আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা আসলে একটু আগে, মানে আজকে ঘন্টাখানেক আগে তিশা তার চ্যানেল থেকে একটা ভিডিও পাবলিশ করেছে। আপনারা ইতিমধ্যে অনেক মানুষই দেখেছেন যে তিশা সিঙ্গেল একজন মানুষের উপর অভিযোগ করে একটা ভিডিও দিয়েছে। মানে সে তার ভাবি যে খুকির উপর অনেকগুলো অভিযোগ এনে সে ভিডিও দিয়েছে। তো আসলে এই ভিডিওর মধ্যে তিশা অনেকগুলো কথা বলেছে, অনেকগুলো অভিযোগ এনেছে, অনেকগুলো অভিযোগ নিজের ঘাড়ে নিয়েছে। তো হাস্যকর কথা হচ্ছে, এই অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। ভিত্তি নেই এই কারণে, তিশা যতগুলো কথা বলেছে, সে যেভাবে করে অভিযোগ এনেছে বা সেই যে ধরনের কথাবার্তাগুলো বলেছে, সবগুলো কিন্তু আমি একটা লাইন দিয়ে আপনাদেরকে এক্সপ্লেইন করে দিতে পারবো, এবং শেষমেশ ঝাঁটার বাড়িটা কিন্তু তিশার মুখে গিয়ে পড়বে। টিট ফর ট্যাট, এই কথাটা শিক্ষিত মানুষরা বুঝলেও তিশা বুঝবে না। এই জন্য তিশাকে আমি বাংলায় অনুবাদ করে বলছি, ইট মারলে পাটকেলটিও কিন্তু খেতে হবে। ঠিক আছে? তো আমি এই কথাটা, এই প্রবাদ বাক্যটাকে কেন ব্যবহার করলাম তার একটা অনেক বড় রিজন আছে। তিশা আজকে খুকিকে নিয়ে যে সমস্ত ধরনের ভাষণ দিয়েছে, বক্তব্য ছেড়েছে, আমি আজকে প্রত্যেকটা জিনিস লজিক্যাল ওয়েতে তিশার সাথে ঘটে যাওয়া বিভিন্ন পূর্ববর্তী ঘটনার মাধ্যমে আমি ব্যাখ্যা করে আপনাদেরকে ধরিয়ে দিব তিশা কত বড় ধান্দাবাজ। আমি আজকে আপনাদেরকে পয়েন্ট ধরে ধরে টু দ্য পয়েন্ট তুলে ধরবো। আমার আজকের ভিডিওটা খুবই দুর্দান্ত হচ্ছে দর্শক, কারণ আমার আজকের ভিডিওতে তুহিন থাকবে, ফাতেহা নাজনীন থাকবে, পাপিয়া থাকবে, খুকি থাকবে, অনেকগুলো মানুষ থাকবে। কিন্তু কেন থাকবে, মিমের বিয়ে থেকে কেন পাপিয়া পর্যন্ত চলে গেলাম, সেটার কারণ কিন্তু তিশাই আমাকে ধরিয়ে দিয়েছে। আপনারা যদি এখন জানতে চান আমি আসলে কী কী বলতে চাই, তিশার ভুলগুলো কীভাবে ধরিয়ে দিচ্ছে, আপনারা টু দ্য পয়েন্ট জানতে চান, আমি অনুরোধ করব শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন দর্শক, কারণ আজকে আমার ভিডিওতে টু দ্য পয়েন্ট কথা হবে। অনেক কিছু জানতে পারবেন, অনেকগুলো ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দিব। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেনি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। শুরুতে বলতে হবে, এবার আপনারা সবাই জানেন বাবু আর মিম তারা কিন্তু বিয়ে করে এবার পদ্মার চরে গিয়েছে, সাথে বাপ্পি আছে, তিশাও আছে। মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, মিম আর বাবু এবার পদ্মাচরে যাওয়ার পর তাদের মায়ের নির্দেশে, মানে মিম তার মায়ের নির্দেশে খুকিদের ঘরে যায়। কারণ খুকি মিমকে সাদরে গ্রহণ করতে তাদের বাড়ির মেইন ফটকে আসেনি। মানে খুকি তার নিজের বাড়িতে বসেছিল ঘরের ভেতরে। তো মিম আর বাবু দেখা করতে যায় যাতে করে কোনো দোষ না হয়, কারণ যেহেতু বিয়ের পর প্রথম দিন তাদের পদ্মাচরে গিয়েছে, খুকি কোনো পাত্তা দেয়নি। খুকি তাদেরকে থেকে উঠে দাঁড়ায়ও নি, ঠিকঠাক মতো ঘরে আসতেও বলেনি, আপ্যায়নের কোনো আয়োজনও করেনি। মিম বুঝতে পারে এটা একরকম অপমান। সে আস্তে করে খুকিদের ঘর থেকে বের হয়ে ভেংচি কেটে চলে যায়। সে এটাকে কিছু মনে করেনি, ভালো কথা। সেখান থেকেই অনেক কিছু জানা যেতে থাকে। আপনারা জানেন খুকি কিন্তু বর্তমানে গিয়েছে ঢাকাতে। ঢাকাতে গিয়েছে, মাইনর কিছু প্রবলেম আছে তার নেকে, মানে গলাতে, আপনারা জানেন থ্রটে, যে তার টনসিলাইটিস, মানে টনসিলের কিছু প্রবলেম সে হয়তো ধরতে পেরেছে, যার কারণে সে সেখানে গিয়েছে। ভালো কথা। সেটা ট্রিটমেন্টের জন্য সে কোথায় থাকবে বলেছিল, শারমিনের বাসাতে, কিন্তু শারমিনের বাসাতে আর থাকার প্রয়োজন পড়েনি, সে আবার চলে এসেছে। এখন ঘটনা এখানে সেখানে কিছু না, মুদ্রা কথা চলে আসে। মেন মুদ্রা কথাটা কোথায়? কথাটা হচ্ছে, তিশা আজকে সর্বপ্রথম একটা জিনিস কটাক্ষ করে বলেছে খুকিকে, যে তিশা গতকালকে সারাদিন রান্না বান্না করেছে। কাদের জন্য? বাবু এবং মিমের জন্য। দর্শক, আমি এখন যতগুলো কথা বলবো এখন থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা টু দ্য পয়েন্ট মাথাতে রাখবেন, কারণ আমি এখন যে কথাটা বলছি একটু পর আপনাদেরকে কম্প্যারিজন করার জন্য এই উদাহরণটা থেকে মনে রাখতে হবে। সো একটু কনসিয়াসলি, একটু কেয়ারফুলি আমার প্রত্যেকটা কথা মনে রাখবেন। যখন যা বলবো যেন মনে থাকে, ভুলে না যান, তাহলে আপনারা আবার কোরিলেট করতে পারবেন না, নিজেরাই ভুলে যাবেন। ঘটনা হচ্ছে, তিশা কালকে সারাদিন রান্না করেছে। কি পোলাও রান্না করেছে, চিকেন রোস্ট রান্না করেছে, বিফ কারি রান্না করেছে, এবং পাশাপাশি যেটা জামাই আদরের জন্য যেভাবে আপ্যায়ন করা হলো সব কিছু করেছে। কার জন্য করেছে? সে তার বোন জামাই বাবুর জন্য করেছে, নিউলি ম্যারিড কাপল বাবু আর মিমের জন্য। ভালো কথা, আপ্যায়ন করেছে। এবং তিশা নিজেই বলেছে তার আজকের ভিডিওতে, তাকে এরকম কি আপনারা কোনোদিন আগে রান্না করতে দেখেছেন কিনা তার মায়ের বাড়িতে গিয়ে? উত্তর হচ্ছে, না, আমি দেখিনি। তার মানে আপনারাও দেখেননি। তিশাকে আমরা কোনোদিন এইভাবে রান্না করতে দেখিনি। কেন দেখবো বলুন?
যতবার তিশারা পদ্মাচরে গিয়েছে প্রতিবারই খুকি রান্না করেছে, সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন ওই মানুষটাকে রান্নাঘরে পড়ে থাকতে দেখা যেত। বাপ্পির জন্য স্পেশাল আয়োজন করতে হতো, দুপুরে সবার জন্য আয়োজন করতে হতো, সকালে বাপ্পির জন্য স্পেশাল আইটেম থাকতে হতো, পাশাপাশি সবার নাস্তার ব্যবস্থা করতে হতো, রাতের ডিনারে বাপ্পির জন্য স্পেশাল ব্যবস্থা করতে হতো এবং বাকি সবার জন্য আয়োজন করতে হতো। মানে খুকিকে প্রতিবেলায় দুই ধরনের খাবার রেডি করতে হতো, একটা হচ্ছে বাপ্পি স্পেশাল আর একটা হচ্ছে সবার জন্য স্পেশাল। ঠিক আছে, সেভাবে করে খুকির দিন যেত। ভালো কথা, কোনো সমস্যা নেই। তো তিশা বলেছে, আমি গতকালকে সারাদিন রান্না করেছি, পোলাও, রোস্ট, গরুর মাংস, এবং এগুলো আমি করেছি আমার বোন জামাই বাবুর জন্য, যেহেতু তারা নতুন বিয়ে করেছে, তাদেরকে তো রান্না করে খাওয়ানো লাগবে, যেহেতু তাদের বিয়ের পর প্রথম পদ্মাচরে আসা, এখন না খেয়ে তো রাখা যায় না। আর খুকি রান্নাও করবে না, তাহলে আমাকেই করতে হবে, আমি করেছি। আর আমি এভাবে রান্না করতে পারি না, আবার অনেক কষ্ট হয়, আমার মাজা ধরে যায়, মাথা ধরে যায়, আমি এভাবে পারি না। আমি কি এভাবে রান্না করেছি কখনো? ফর ইউর কাইন্ড ইনফরমেশন মিসেস তিশা, আপনি কিন্তু ছোটোকাল থেকে বড় হয়েছেন পদ্মার চরেই, এবং চরের মানুষের অভ্যাস আপনাদের বাড়ি দেখে বুঝে যে আপনারা কিন্তু মাটির চুলাতে রান্না করেন। সো এখন নতুন নতুন আপনি বাপ্পির বদৌলতে ঢাকা শহরে উঠে এটা বলতে পারেন না আপনি এভাবে কোনোদিন রান্না করেছেন। আপনার তো বেড়ে ওঠাই পদ্মার চরে, সো আপনার কিন্তু মাটির সাথে ওতপ্রোতভাবে আপনি জড়িত, মাটির চুলার সাথে। সে কথা বলবেন না আমি কি এভাবে কোনোদিন রান্না করেছি। আপনি এভাবেই রান্না করেছেন, আপনি এভাবেই খেয়েছেন, এখন বড়লোকগিরি দেখায়েন না। ওই আলাদিনের চেরাক পেয়েছেন তো ইউটিউব, এজন বলছেন যে আমি এভাবে রান্না করে অভ্যস্ত না। শোনেন, এগুলো আমরা সবাই বুঝি, আপনার অতীত কী সেটা আপনি না জানলে আমরা ভালো মতো জানি। সো যাই হোক, তিশা অভিযোগ করছে সেইভাবে পারে না, অনেক কষ্ট হয়েছে, এবং সে খুকির উপর অভিযোগ এনেছে খুকি রান্নাবান্না এবার করছে না। কারণ খুকির একটা ডিমান্ড ছিল, খুকি মন খারাপ করেছে, তাদের উপর অভিমান করেছে, রাগ হয়েছে একটা কারণে। এবার মিমের যে বিয়ে হয়েছে, বিয়ের দিন খুকিদেরকে কোনো আপ্যায়ন করা হয়নি, না খাইয়েই তাদেরকে আবার পদ্মাচরে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেদিন গিয়েছে সেদিনই ব্যাক করেছে। তো আসল ঘটনাটা কি দর্শক? আসলে এখানে আজকে অনেকগুলো ঘটনা বলবো, একটা দুটো ঘটনা, অনেকগুলো ঘটনা। তিশা বলছে যে বিয়ের সময় অনেক ধরনের ব্যস্ততা ছিল, আমরা পারিনি খাওয়াতে, এটার জন্য খুকির অনেক মাথা খারাপ হয়েছে যে সামান্য খেয়ে আসতে পারিনি। এখন ভাই, আমি যদি বলি খুকি যে রাগ হয়েছে না খেয়ে আসতে পারার জন্য, তার জায়গাতে এটা লজিক্যাল রাগ হওয়াটা। কারণ কি জানেন দর্শক? কারণ খুকি সেখানে তার 3টা সন্তান নিয়ে গেছে, আবু তালহা, তানহা এবং তার ছোট্ট নতুন সদ্য জন্মানো যে শিশু, তাকেও নিয়ে গেছে। খুকি ছিল, মিজান ছিল। তো এতগুলো মানুষ গিয়েছে সেখানে বাচ্চা সহকারে, যদি আপনি হন তাদেরকে কোনো খাবারের ব্যবস্থা না করে দেন, মানুষগুলো ক্ষুধার্ত পেটে এত দূর থেকে আসলো, আবার তারা এত দূরে চলে যাবে, এটা তো আসলে তাদের সাথে খুবই মানে একটা অন্যায় কাজ করা হয়েছে। আপনাদের অ্যাটলিস্ট এতটুকু উচিত ছিল তাদের জন্য বাইরে থেকে হলেও 3-4 প্যাকেট বিরিয়ানি কিনে না তাদেরকে খেতে হতো, আপনারা সেটার ব্যবস্থাও করেনি, একদম না খাইয়ে কীভাবে পাঠিয়ে দিতে পারেন? এটা তো চরম অন্যায় ছিল আপনাদের তাদের প্রতি। তো সেজন্য খুকি রাগ হয়েছে, এবং আমি মনে করি খুকির এই ক্ষেত্রে রাগ হওয়াটা লজিক্যাল, ইললজিক্যাল কিছু না। এই কারণে খুকি এবার রাগ হয়ে তাদের জন্য কোনো রান্নাবান্নাও করছে না, তাদের প্রতি কোনো দেখভালও করছে না, সে তার মতো করে আলাদা তার ঘরে একা খাবার দাবার খাচ্ছে, তাদের মুখও দেখছে না। এটা হচ্ছে খুকির অবস্থা বর্তমানে। এই জন্য তিশার অনেক গায়ে লাগছে, কারণ এবার তিশার গ্রামে গিয়ে তাকে নিজেরটা নিজে রান্না করে খাওয়া লাগছে, সবার জন্য রান্নার আয়োজন করা লাগছে। সো আগের মতো যে তিশা তার বাবের বাড়িতে গিয়ে একটু মজা করবে, বিছানায় শুয়ে 10টা-12টার দিকে ঘুম থেকে উঠবে, তারপর খুকিরা নাস্তা রেডি করে দেবে, সে বসে বসে নাস্তা খাবে, এই দিন আর মানে তিশার এবার নাই। তিশাকে এবার সকালে উঠতে হয়, সবার জন্য নাস্তা রেডি করতে হচ্ছে, আবার তাকে রাতে দুপুরের জন্য সবার খাবার রেডি করতে হচ্ছে, কারণ তার মা এবার তাকে রান্নায় কোনো হেল্প করতে পারছে না, তার মাও অসুস্থ, তিশা নিজেই বলেছে। আর মিম তো কোনোদিন রান্নাই করে না, সারাদিন নতুন জামা নিয়ে এখন পড়ে আছে। সো সমস্ত দায়িত্ব এবার পড়েছে তিশার উপরে। তো তিশার এবার জন্য এবার খুকির উপরে একটা খুব জেদ মানে কাজ করছে, যে এবার তাকে খুকি না রান্না করে তো তাকে রান্না করতে হচ্ছে। তো এখানে তিশা একটা কথা বলেছে যেটা আমি মনে করি সবচাইতে নমুনা একটা কথা বলেছে দর্শক। তিশার কথার মানে হচ্ছে, খুকি এমন কি করেছে? তিশা তার ভিডিওতে বলছে যে খুকি এমন কি করেছে, ননদরা আসলে তো ভাবিরা রান্না করবেই, আমরা আসছি সে হয়তো আমাদের জন্য একটু রান্না বান্না করেছে, হয়তো বাথরুমে কাপড় রেখে আসছি সে তো কাপড়গুলোকে ধুয়ে দিয়েছে। ও এমজি, আমি এটা শুনে তো টাসকি খেয়েছি দর্শক, ডিরেক্ট টাসকি খেয়েছি। মনে হচ্ছিল যেন আমার মাথা খুলে পায়ের তলে চলে গেছে আর পা খুলে মাথা উঠে গেছে, এরকম মনে হচ্ছে। কারণ আমি এই জমানায় ভাবছি খুকি কত মহৎ হৃদয়ের মানুষ না হলে সে তিশার জামা কাপড় ধুয়ে দিয়েছে, আর তিশাটাকে কিছুই মনে করছে না। অথচ এই জমানায় আমি জানি না কয়জন বউ মানুষ তার ননদ ননাসের জামা কাপড় ধুয়ে দেয়, আধোয়া জামা কাপড়, এই জমানায় আমি জানি না সে জায়গায় খুকি ধুয়ে দিয়েছে। আমি তো মনে করি এর জন্য তিশা যদি 10 বার গিয়ে খুকির পা ধোয়া পানিও খায়, তাও খুকির প্রতি সম্মান প্রদর্শন শেষ হবে না। আর তিশা এটাকে কটাক্ষ করে বলছে খুকি এমন আর কি করছে, খালি কয়টা জামা কাপড়ই ধুইছে আর আমাদের রান্নার ব্যবস্থাই করছে, আর কি করছে, হাত পাও সাইপ্পা দিছে, আমাকে কি হাত পা সাইপ্পা দিছে না আমরা বলছি হাত পা সাইপ্পা দাও? এইভাবে করে
তিশা কটাক্ষ করে বলছিল। আচ্ছা ভাই, তার মানে এখন আপনি খুকির কাছ থেকে এটা দাবি করছেন, এই আমার হাত পা চেপে দে? হোয়াই? খুকি কেন চেপে দেবে? সে কি ঠেকে পড়েছে? তিশার ধারাভাষ্য হচ্ছে তিশা অনেক কিছু করেছে। আসলে তিশা খালি একটা কাজই করেছে। তিশা খালি তাদেরকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে। হ্যাঁ, তিশা মনে করে যে সে যে ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছে তার মানে সে এখন খুকিদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন তিশা, আমি আপনাকে বলে রাখি, মনে রাখবেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি রিজিক কথাটা শুনে থেকেছেন হয়তো, রিজিক, ঠিক আছে? আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য আলাদা করে রিজিকের ব্যবস্থা করে রেখেছেন এবং সেটা অনেক আগেই করে রেখেছেন। আপনার আমার সবার রিজিক আগের থেকে তিনি ব্যবস্থা করেছেন। সো কে কোথা থেকে কতটুকু আয় রোজগার করবে, কে কোন বেলা কোথা থেকে কতটুকু খাবে, সেটা না আপনি ডিসাইড করবেন, সেটা না আমি ডিসাইড করব। আজকে যদি খুকি ইউটিউব নামক এই আদিনের চেরাগ থেকে লক্ষ লক্ষ টাকা কামাই করে খেতে পারে, এটাতে আপনি কোনোদিনই বলতে পারেন না সেই রিজিকের ব্যবস্থা আপনি তিশা করে দিয়েছেন। সেটা উপরের আল্লাহ তাআলা করে দিয়েছেন। কারণ কি জানেন? আপনি হাজারটা তাকে চ্যানেল খুলে দেন, প্রমোট করে দেন, কিন্তু যদি তার চ্যানেলটা গ্রো না হতো, যদি মহান আল্লাহ তাআলা তার এই দোয়াটা কবুল না করতো, যদি তার চ্যানেলে কোনো ভিউ না হতো, সে কীভাবে খেত? তার মানে আপনি যাই বলুন না কেন যে আপনি চ্যানেল সৃষ্টি করে তাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, ইট ডাজ না বিগ ডিল। আপনি তো তাকে একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন, তুমি এটা খুলতে পারো, বাট বাকি তার রিজিকের যত ব্যবস্থা, খুকি এখান থেকে যত টাকায় কামাই করুক না কেন, সেটা সম্পূর্ণ জিনিস উপরে আল্লাহ তাআলা তাকে দিয়ে দিচ্ছে। সো আপনি এখানে কোনোদিন বলতে পারেন না তার রিজিকের ব্যবস্থা আপনি করে দিচ্ছেন, কারণ আপনি বারবার এদিকে ঘুরপাক খাচ্ছেন যে আপনি কী করেছেন এটা আপনি জানেন। বারবার ইউটিউবের দিকে আঙুল তুলছেন যে আজকে আপনি তাকে ইউটিউব চ্যানেল খুলে না দিলে হয়তো সে না খেয়ে মরতো, না, জীবনেও না। উপরে আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা করে রেখেছেনই, সে কীভাবে খাবে, কীভাবে বাঁচবে। সো আপনি বলতে পারেন না আপনার জন্য সে এখনও খেয়ে বেঁচে আছে, ভুল কথা। আপনি না খুলে দিলেও আল্লাহ তাকে ঠিকই অন্য না কোনোভাবে রিজিকের ব্যবস্থা করে দিত। শুধুমাত্র আমি তার কথা বলছি না, আমি আপনার কথাও বলছি, আমি মিমের কথা বলছি, আমি সঙ্গে আমার কথা বলছি, আমি পুরো বিশ্বের যত কোটি মানুষ আছে সবার কথাই বলছি। সবার জন্য রিজিকের ব্যবস্থাটা উপরের আল্লাহ তাআলা করে রাখে আমাদের জন্য, সেটা আমরা নিজেরাও জানি না কীভাবে কোথা থেকে আমরা কতটুকু টাকা পাবো। সো আপনি এই দাবি করতে পারেন না। তো তিশার কথা হচ্ছে সে ইউটিউব চ্যানেল খুলে দিয়ে নাকি খুকি রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, এই জন্য তিশাকে এখন মাথায় তুলে রাখতে হবে। খুকি নাকি এই কৃতজ্ঞতাটুকু সে ভুলে গিয়েছে। আরে ভাই, আপনি যে এই ধরনের কথাবার্তা বলছেন যে রান্না করে খাওয়ানোটা সামান্য বিষয়, কিছুই না, আপনি তার সমস্ত কাজই অস্বীকার করছেন, ঠিক আছে? সো আমি আপনার কাছে সামান্য একটা কথা বলতে চাই। মনে আছে পাপিয়াদের বাসাতে আপনারা গিয়েছিলেন খেতে, যখন পাপিয়ার ছেলের মুসলমানি হয়েছিল, তিশা, আপনি, ফাতেনা সবাই গিয়েছেন। সেখানে পাপিয়া কিন্তু সমস্ত কিছুর আয়োজন করেছিল। এখন আপনাদের মতো জলহস্তিদেরকে খাওয়াতে পাপিয়ার সামর্থ্যে কুলায়নি। আপনারা সবে এতগুলো করে খেয়েছেন, পাপিয়ার মাংস শর্ট পড়েছিল। তো এই শর্ট হওয়াটাকে আপনারা কীভাবে কটাক্ষ করে দেখেছেন? কটাক্ষ করছিলেন যে সামান্য মাংস দিতে পারে না, কেমন, তাহলে আবার দাওয়াত দিল কী কারণে, এরকম ব্লা ব্লা অনেক কথা বলছেন। আমি আপনাদেরকে দর্শক একটা এক্সাম্পল দিই, তিশা আপনাকেও বলছি। আচ্ছা, আপনি যে বললেন খুকির রান্না করাটা কাপড় ধোয়াটা কোনো বিষয় না, সে কোনো রান্না করছে না বর্তমানে, এটা সে ভুল করছে, আবার তার এই সমস্ত শ্রমগুলোকে আপনি অস্বীকার করছেন, তাহলে আমি আপনাকে বলি, আপনার যে ননদ ফাতেহা নাজনীন ওরফে লুলু আপা, তিনি যে মালয়েশিয়া থেকে যখন তার কি বলবো এটাকে দুম্বা না বলা যায় না, আচ্ছা যাই হোক, তুহিনকে নিয়ে এসেছে, তার জামাইকে, সে তো আপনার কাছে এক কাপ চাই খেতে চেয়েছিল। তখন আপনি কেন বলেছিলেন আমার গরম লাগছে, পারবো না? আপনি তুহিনকে সামান্য এক গ্লাস কফি বানিয়ে খাওয়াতে চাননি আপনার গরম লাগছে বলে। কেন? রান্না করা তো কোনো বিষয় না, তাই না? আপনি আপনার ননদের জামাইকে কেন খাওয়াতে চাইলেন না সামান্য এক কাপ কফি? সে জায়গায় সে তো বছরে একবার আসে, আর আপনারা পদ্মাচরে কতবার করে যান? মাসে মাসে যান। তাহলে এই মানুষটা কতবার করে রান্না করবে? আপনি যে এতবার করে খুকিকে বিরক্ত করছেন, এতবার করে হয়রানি করছেন, আর বলছেন কী বা করে, সামান্য কটা রান্নাই তো করে, আর কটা কাপড়ই ধুয়ে দেয়, হাত পাও তা চাইপা দেয় না। আপনি এই জমান এর চাইতে বেশি কী আশা করেন? আপনার ভাবি যে আপনাদেরকে রান্না করে খাওয়া, এর চাইতে বেশি কী করবে একটা মানুষ? কী করবে? কি চান আপনি? আপনি তো আপনার ননদ ফাতেহা নাজনীনকে একবেলা রান্না করে খাওয়াতে চান না, একবেলা রান্না করেও আপনি খাওয়াতে চান না। সে জায়গায় আপনি কীভাবে আপনার ভাবির কাছ থেকে আশাটা করেন? দর্শক, আপনাদের মনে আছে হয়তো ফাতেহা নাজনীন তুহিন যখন বাংলাদেশে আসে, বা ফাতেহা নাজনীন সিঙ্গেল যখন একা বাংলাদেশে আসে, তিশা কিন্তু মুখ অন্ধকার হয়ে যায়, কারণ তার সহ্য হয় না যে সে এখন এই সমস্ত দায়িত্ব পালন করতে পারবে না, রান্না করতে পারবে না, কিছু করতে পারবে না। আচ্ছা তিশা খালাম্মা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা কি জানেন? প্রশ্নটা হচ্ছে, এই যে আপনি এত সহজভাবে বললেন
খুকির একটা গুণকে খুব সহজভাবে পানি বানিয়ে দিলেন। যে খুকি আর কি করে, কয়টা কাপড় চোপড়ই না হলে ধয়, বাথরুমে রেখে আসলে ধুয়ে দেয়। তো ভাই, খালাম্মা, আপনি আপনার ননদ ফাতেহা নাজনীনের কয়টা জামা কাপড় ধৌত করে দিয়েছেন একটু বলবেন আমাকে? ফাতেহা নাজনীনের কয়টা জামা কাপড় ধুয়ে দিয়েছেন? আপনি তো সিঙ্গেল ফাতেহার জামা কাপড় তো দূরের কথা, যদি ফাতেহা নাজনীন একটা ওড়না একটা সোফাতে রাখে, সে ওড়নাটাকেও আপনি ঠিকমতো গুছিয়ে রাখার চিন্তায় মাথা আনেন না, সে জায়গায় ধুয়ে দেওয়াটা অনেক বড়ের বিষয়। সো যে জিনিসটা আপনি করেন না আপনার নিজের ননদের সাথে, যে জিনিসটা আপনি করেন না আপনি আপনার নিজের ননদের জামাইয়ের সাথে, সেটা আপনি কেন আপনার ভাবির কাছ থেকে এক্সপেক্ট করেন? জিনিসটা একটু কেমন অসামঞ্জস্য হয়ে গেল না? কুকিকে সব কিছু করতে হবে, তার ননদ ননাসের জন্য রান্না করতে হবে, কাপড় ধুতে হবে, হাত পা চেপে দিতে হবে, তার যে ননদ জামাইরা আসবে বাপির জন্য খাসির মাথা মুরগির মাথা রান্না করে খাওয়াতে হবে। বাহ, এত কিছু খুকি করবে, দায় ঠেকে গেছে শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছেন বলে। আর ওইদিকে আপনি ফাতে আসবে তার জন্য কিছু করবেন না, তার কাপড় চোপড় ধুয়ে দিবেন না, তাকে রান্না করে খাওয়াতে বললে আপনার মাথা গরম হয়ে যাবে, বাপ্পি একটু কিছু করতে বললে আপনার মাথা গরম হয়ে যাবে, তুহিন এক কাপ চা চাইলে আপনি বলবেন গরম লাগে, দিতে পারবো না, কত ডিমান্ড আপনার, কিছুই পারবেন না। অথচ মনে রাখবেন, আপনি যেমন একটা দেমাগ দেখাচ্ছেন খুকির ক্ষেত্রে, যে আপনি খুকিকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়ে তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, তো আমিও তো বলতে পারি আজকে যে আপনি এত রিজিক খাচ্ছেন ইউটিউব দিয়ে, সেটা ভাই কে খুলে দিয়েছে? সেটা তো ফাতেহা নাজনীনই দিয়েছে। আজকে ফাতেহা নাজনীন আপনাকে যদি ইউটিউবের রাস্তায় না ঢুকাতো, তাহলে আপনি কীভাবে এই জায়গাতে আসতেন? কীভাবে এই মুখ বড় করে করে বলতেন আমাকে মাটি চুলা রান্না করার কোনো অভ্যেস আছে? আমি তো ওই শহরের বাসাতে রান্না করি, চুলাতে, মার্বেল কোটিংয়ে চুলাতে রান্না করি। আপনি তো এই ধরনের ভাষণ দিতে পারতেন না। শুনেন, আপনি যে জিনিসগুলো ডিমান্ড করছেন, আগে সেটা দেখবেন যে আপনি কতটুকু লালন পালন করেন। আপনি নিজে আপনার ননদের প্রতি কোনো দায়িত্ব পালন করেন না, ননদের ক্ষেত্রে কোনো কাজকর্ম করে দেন না, আপনি আপনার আপনার ভাবির কাছ থেকে সেটা আদায় করতে যাচ্ছেন। দর্শক দেখুন, আমি আপনাদেরকে কত সুন্দর একটা এক্সাম্পল দিলাম এবং তিশার দোষগুলো ধরিয়ে দিচ্ছি। তিশা আজকে বলছে খুকি সামান্য কটা রান্না করে সেটাই করতে চায় না, কটা কাপড় চোপড়ই ধুয়ে দেয়, এটাকে সে একদম নেগলেক্ট করছে এই গুণটাকে। অথচ আমি মনে করি খুকি যে কাপড় চোপড় ধুয়ে দেয়, রান্না করে দেয়, চাইতে বেশি আর কারো করার কিছু নেই একটা ভাবি হয়ে, তারপরেও খুকি করে দিচ্ছে। এই কাজটা কি তিশা ফাতেহা নাজনীনের জন্য করেছে? ফাতেহা নাজনীন একটা থ্রি পিস কোনোদিন তিশা ধুয়ে দেখেছে? কোনোদিন রান্না করে ঠিকঠাক মতো খাইয়েছে? তুহিনকে চা বানিয়ে খেয়েছে? খাওয়াইনি কিন্তু। অথচ তিশা তার নিজের ভাবির ক্ষেত্রে এটা দাবি করছে। আবার দেখুন, খুকি তার শাশুড়ির প্রতি যতটুকু না দায়িত্ব পালন করে, তিশা কিন্তু সেটাও করে না, ঠিক আছে, নাজমা বেগমের প্রতি। অথচ তিশা ডিমান্ড করে খুকির সব সময় তার শাশুড়ির প্রতি দায়িত্ব পালন করতে হবে। কেন ভাই? আবার আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, তিশা দেমাগ নিয়ে দেখাচ্ছে আমি আজকে খুকিকে এই জায়গাতে এনেছি ইউটিউব চ্যানেল খুলে দিয়ে। তাহলে ভাই এটা তো বলতে হয় আজকে তিশাকে এই জায়গাতে কে এনেছে? ফাতেহা নাজনীন এনেছে। কথাটা খুব সুন্দর ব্যালেন্স হয়ে গেল না দর্শক? আমি কিন্তু খুব সুন্দর করে ব্যালেন্স করে দিচ্ছি, প্রত্যেকটা জিনিসের একদম লজিক্যাল টু দ্য পয়েন্ট এক্সাম্পল দিচ্ছি। এরপর আমি জানি না তিশার এই ক্ষেত্রে আমাকে বলার কোনো মুখ থাকবে নাকি থাকবে না। আপনাদেরকে দর্শক আমি একটা গোপন ইনফরমেশন দিই, একদম গোপন একটা তথ্য। এই ইনফরমেশনটা আপনাদেরকে কেউ দিয়েছে বলে আমার মনে হয় না। ইনফরমেশনটা হচ্ছে, আপনারা কি এটা বলতে পারবেন খুকিদেরকে কী কারণে বিয়ের দিন হঠাৎ করে আসতে বলা হয়েছে, আবার বিয়ের দিনে পাঠিয়ে দেওয়া হলো শুধু একদিনের জন্য? অথচ তাদের বিয়ের প্রোগ্রামটা তো অনেক দিন আগে থেকে শুরু হয়েছিল। গায়ে হলুদ দেওয়া, মেহেদি দেওয়া, বিয়ে করা, অনেক কিছু তারা আয়োজন করছিল। খুকি তো তাদের একদম ঘরের আপন মেম্বার, তাদেরকে কী কারণে আগে আসতে বলা হলো না? এটা কি আপনারা কেউ জানেন? আই গেস কেউ বলতে পারবেন, উত্তর নেই। আমি আপনাদেরকে খুলে বলি দর্শক, আপনারা কষ্ট করে একটু ব্যাকে যান তানজিলের বিয়ের দিকে। ওই সময় আপনাদের হয়তো মনে আছে তিশা কিন্তু পাবনা থেকে খুকি টুকি যত মানুষ আছে সবাইকে মানে লাঠি সোটা দিয়ে বাড়িয়ে কিন্তু ঘর থেকে বের করে দিয়েছিল হঠাৎ করে সকালে একদিন। এবং তিশা একটা কথা বলেছিল, তারা কি করতে আসে, তারা কোনো কাজে কর্মে হেল্প করে না, সারাদিন খালি একটা ক্যামেরা অন করে খালি ভিডিও করতে থাকে। তিশার নিজের মুখের কথা, সারাদিন নাকি কুকুরা খালি ক্যামেরা অন করে ভিডিও করতে থাকে, ডলার 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 ডলার, খালি টাকা লাগবে। কারণ কি? কারণ খুকি গ্রামে বাড়ি উঠাবে, 5 তলা বাড়ি উঠাবে, এই জন্য সে খালি ভিডিও করতে থাকে, টাকা কামাতে থাকে। কিন্তু এই যে একটা বিয়ের বাড়ি, ঘরের মানুষ একে অপরকে হেল্প করবে, কাজে কর্মে হেল্প করবে, এই জিনিসটা খুকি কাউকে হেল্প করবে না, সে খালি ভিডিও করতে থাকবে। এর জন্য খুকি মানে তিশা অনেক রাগ বিরক্ত হয়েছিল। সো তারা এই চিন্তা করেছে। পাশাপাশি আর মেইন কথা কি, খুকিদেরকে একটা হিংসা করে তিশা, সাবিনা, মিম, যে তারা ভিডিও করে কেন ভিউ করে পাবে এবং কেন টাকা কামাবে। কারণ তারা ভালো মতো জানতো খুকিরা যদি আজকে প্রথম থেকে আসতো মিম বাবুর বিয়েতে, তাহলে তারা প্রথম দিন থেকে ভিডিও দিতে থাকতো এবং ওই সময় সবার অনেক ভিউ হচ্ছিল।
সো খুকিরা যদি ওই মিমের বিয়েতে ভিডিও দেয়, ভিডিও দিতে থাকে, তাহলে মিম খুকিদের অনেক ভিউ হবে এবং ভিউ জন্য অনেক ডলার পাবে, অনেক টাকা ইনকাম হবে। এই জিনিসটা তিশা, মিম এরা পছন্দ করে না, চায়ও না যে তাদের ভাবি এরকম ইনকাম করুক। এই জন্য তারা ইনভাইট করেনি প্রথম থেকে। তারা বুদ্ধি করে ইনভাইট করেছে বিয়ের দিন। বিয়ের দিন এসেছে খুকিরা এবং তারা সেদিন এমন একটা ভাব করেছে তারা রান্না বান্নাও করতে পারছে না, কিছুই ব্যবস্থা করতে পারছে না। তো সেখানে বাচ্চা কাচ্চা নিয়ে খুকি থাকবে কীভাবে, এত হয়রানি নিয়ে থাকবে কীভাবে? এই জন্য তারা আবার সেদিনই ব্যাক করেছে। সো এটা তিশাদের একটা মাস্টার প্ল্যান ছিল। তাদের প্ল্যানের মধ্যে আরেকটা প্ল্যান যে তারা এভাবে করে খুকিদেরকে ডাকবে যাতে করে খুকিরা আসবে ঠিকই, নামে মাত্র আপনারা দেখবেন খুকিরা এসেছে, আবার ওই দিক থেকে না খাইয়েও তারা বিদায় করে দিবে। জাস্ট একটা ভিডিও না হলে সর্বোচ্চ করতে পারবে একদিনে, বেশি কিছু করতে পারবে না। সো তিশারা বুদ্ধি করে খুকিদেরকে ডেকেছে একদিনের জন্য, আবার না খেয়েই পাঠিয়ে দিয়েছে যাতে করে খুকিরা কোনো ভিডিও করতে না পারে, বেশি একটা ইনকাম করতে না পারে। এবং তারা কিন্তু সাকসেস হয়েছে। আরে ভাই, আপনারা যদি প্রতি মাসে মাসে আপনাদের নিজেদের ভাই বোনের মধ্যে বিয়ে দিতে পারেন একে অপরকে ভিউ পাওয়ার জন্য, আপনার ভাবিরা যদি সে ভিডিও করে একটু দুইটা ভিউ পায়, আপনাদেরও তো হিংসা লাগে কেন? অথচ গ্রামে গেলে তো এই ভাবিরটাই সারা জীবন পরে পরে খেয়ে আসলেন, এই ভাবির ধোয়া কাপড়ই পরে আসলেন, তাহলে আজকে এই ভাবির প্রতি এত হিংসা কেন আপনাদের? আমি এটা জানি না। আজকে যে দাবিটা আপনি করছেন সামান্য রান্নাই করে আর কাপড় দিতে, এর বেশি আর কী করে? এই জিনিসটা দেখুন না কজনের ভাবি কী করে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এই যে কাপড় ধুয়ে, সামান্য কাপড় ধোয়াটা কজন ভাবি করে পুরো বাংলাদেশ আপনি খোঁজ করে দেখুন। সে জায়গায় আপনি রান্নাও করে দিত, কাপড়ও ধুয়ে দিত, দুটা গুণকে আপনি বলছেন এটা কোনো কিছু হইল? আপনি একদম অস্বীকার করছেন, নেগলেক্ট করছেন এই গুণটাকে। একজন ভাবির চেয়ে বেশি আর কী করবে রান্না করে দেওয়ার থেকে? এটাই কজন করে দেয়। আজকে আপনি একদিন রান্না করে খাইয়েছেন সবাইকে আপনার বাপের বাড়িতে গিয়ে, এতে আপনার শরীরে এত ব্যথা, আর খুকি দিনের পর দিন রান্না করে করে খাইয়েছে, তার কেমন লাগতো? একটাবার কি ভেবে দেখেছেন আপনারা? ভেবে দেখেননি কিন্তু। তো দর্শক, খুকিকে কেন দাওয়াত দিয়ে আনিনি সেটার কারণটা কিন্তু আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিলাম। নেক্সট আরও একটা জিনিস আমি এখানে বলতে চাই, কারণ আজকে আমার ইনফরমেশনের শেষ নেই। তিশাকে দেখেছেন আপনারা গতকালকে, বাবু আর মিম তারা নতুন কাপলের জন্য কিন্তু তিশা ভাত চাইলেই রান্না করতে পারতো, তার কষ্ট কম হতো, কারণ সে যেহেতু নিজে নিজে রান্না করছে। বাট তিশা তারপরে এটা করেনি। তিশা তার বোন আর বোন জামাইয়ের জন্য পোলাও, রোস্ট, গরু, সালাদ সব কিছু রান্না করেছে জামা আপ্যায়ন করার জন্য, অনলি ফর জামাই আপ্যায়ন। তাহলে দর্শক, আমি এই ক্ষেত্রে একটা কথা বলতে চাই, আমার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। আপনার নিজের মেয়ের জামাই, এই যে সাকিব, মনে আছে সাকিবের কথা? এই যে 2 মাস আগে যে পদ্মাচরে গিয়েছিল, তখন সাকিব একটু কী খেয়েছিল মনে আছে আপনাদের? দর্শক, তিশা আপনাকে বলছি, আপনি আপনার জামাই মানে আপনার মেয়ের জামাইকে আপনি কীভাবে আপ্যায়ন করেছেন পদ্মাচরে গিয়ে, আপনার কি মনে পড়ে? সাকিব নতুন জামাই হিসেবে কি এতটুকু ডিমান্ড করতে পারে না আমাকে আমার নানি শাশুড়ির বাসাতে সামান্যতম পোলাও আর মাংস দিয়ে আপ্যায়ন করা হবে? এই চাওয়াটা কি সাকিবের কাছ থেকে অনেক বেশি ছিল? নেভার, কখনোই না। একটা নতুন জামা হিসেবে সে একটু দাবি করতেই পারে আমাকে একটু পোলাও মাংস একবেলা রান্না করে খাওয়াবে, এটাই একটা জামার প্রতি সম্মান প্রদর্শন করা। অথচ সাকিব সকালবেলাতে একা একা নাস্তা খায়, কেউ তার জন্য কোনো নাস্তার ব্যবস্থা করে না, দুপুরে ভাত ভর্তা দিয়ে খেয়ে চলে যায়, কেউ কিছু বলে না, রাতে ডাল ভাত খায়, কেউ কিছু আপ্যায়নও করে না, কেউ কিছু আসেও না, সবাই পড়ে থাকে বাপ্পির কাছে। বাপ্পি মনে হয় নতুন জামাই, সারাক্ষণ বাপ্পি 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 বাপ্পি। কেন ভাই, কী আছে বাপ্পির মধ্যে? কী আছে বাপ্পির মধ্যে যেটা সাকিবের মধ্যে নেই? আমি জানি না ভাই, আসলে কী আছে না আছে বিষয় না, বিষয় এখানে সাকিব নতুন জামাই, আপনারা বাউন্ড এখানে সাকিবকে আপ্যায়ন করার জন্য, কিন্তু আপনারা সেটা করেননি। আপনারা আপনাদের দায়িত্ব কোন জায়গায় পালন করা উচিত আপনারা সেটাই জানেন না, কাদের জন্য আপনাদের কিছু করা উচিত আপনারা সেটাই জানেন না। আপনারা কি বলবো, আপনারা তো সম্পর্ককে টিকিয়ে রাখতে জানেন না। সর্বপ্রধান কথা এটা, যারা আপনাদেরকে ফলো করবে তারা কি শিখবে? এর জন্য আপনারা হচ্ছেন সমাজের সবচাইতে নিচু শ্রেণীর মানুষ, আপনারা সবচেয়ে অশিক্ষিত মানুষ। এটা বলতে আমার মুখে বাঁধবে না, কারণ আপনারা সমাজটাকে বিপথে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট একটা ফ্যামিলি। আপনারা সব নোংরামিকে প্রমোট করেন, আপনারা সব যেগুলো নিয়ম বহির্ভূত কাজ সেগুলোকে আপনারা প্রমোট করেন। এই যে যেমনটা বললাম, আপনার নিজের মেয়ে তানজিলা সাকিব গিয়েছে, তাদেরকে কোনো রকম পোলাও মাংসের ব্যবস্থা করেননি আপনারা। অথচ মিম, বাবু, তাদের জন্য আপনি নাকি বলেছেন, আপনি বাপ্পি তারা নাকি টাকা দিয়ে পোলাও মাংস কিনে এনেছেন আপ্যায়ন করার জন্য। তাহলে আমি তো বলতে পারি, যখন আপনার মেয়ে আর মেয়ের জামাই তানজিলা সাকিব গিয়েছিল, তখনও তো আপনারা পারতেন আপনাদের টাকায়, যেহেতু আপনারই মেয়ে, তার জন্য পোলাও মাংসের ব্যবস্থা করতে, বাইরে থেকে বাজার করে কিনে না আপনি নিজের হাতে রাঁধতে, যেহেতু আপনার ভাবিরা রান্না করতে চায় না খুকিরা। সো যেভাবে আপনি আপনার বোনের জন্য রান্না করলেন, আপনি আপনার মেয়ের জন্য রান্না করতেন। তানজিলা, আমি আপনাকেও বলছি, আপনার মাকে একটা প্রশ্ন করবেন কষ্ট করে, যে কেন সাকিবকে এভাবে করে অপমান করা হয়েছিল ওই সময়। আজকে যদি আপনার মা তার এত শারীরিক অসুস্থতা সত্ত্বেও সে যদি তার বোন আর বোন জামাইয়ের জন্য, বাবু আর মিমের জন্য এভাবে পোলাও মাংস কোরমা রান্না করতে পারে,
একটু প্রশ্ন করবেন আপনার জামাইয়ের জন্য কেন পারেনি। তার মানে আপনাকে কি একটু হলেও পর করে দিচ্ছে না? প্রশ্ন করে দেখবেন। তার মানে আমি আপনাদেরকে দর্শক যেটা বলতে চাই, দায়িত্বটা তিশা আসলে কার প্রতি বেশি পালন করার দরকার ছিল একটাবার ভেবে দেখবেন। বাবু তো অনেকবারই পদ্মাচরে গিয়েছে, হ্যাঁ সে হয়তো এবার নতুন একটা সম্পর্কে গিয়েছে যে সে এবারের জামাই, কিন্তু এর আগে তো গিয়েছে। কিন্তু সাকিবের তো প্রথমবার ছিল ওই বাড়িতে, অ্যাটলিস্ট সাকিবের জন্য হলেও সে এবার সাকিবকে ভালো মতো আপ্যায়ন করার দরকার ছিল, কিন্তু কেউ সাকিবকে 2টা টাকার মূল্যায়ন করেনি, পাত্তাটা পর্যন্ত দেয়নি। ঠিক আছে, পরবর্তীতে কিন্তু আমরা এটাও দেখেছি তানজিলা নিজে নিজে অপমান বোধ করে সাকিবকে নিয়ে কিন্তু পদ্মার চর থেকে চলে এসেছে, এটা আমরা সবাই সাক্ষী। এখন দর্শক আমি যে ইনফরমেশন সেটা হচ্ছে আমার ভিডিওর আজকে মেইন ম্যাগনেটিক পার্ট, চুম্বক অংশ। তিশা বলেছে তার মা রাত 1টার দিকে অসুস্থ হয়ে গিয়েছিল, বমি করতে করতে পুরো জামা কাপড় ভাসিয়ে ফেলেছে অসুস্থ হয়ে। আবার তিশা এটা বলছে আজকে নাকি সে বাধ্য পাবনাতে চলে যাওয়ার জন্য, সে পাবনা চলে যাবে মাকে এভাবে অসুস্থ ফেলে। আমার কথা, যখন বিয়ে টিয়ে খেলেন, এতদিন ঢাকাতে ঘুরলেন চললেন, ভিউ কামালেন, আর আজকে আপনার মা অসুস্থ, 2টা বেলা কি সেবা করতে আপনি পারতেন না? 2 দিন কি একটু মায়ের পাশে থাকতে পারছেন না আপনি? আর আমি বাপ্পুকে বলছি, এতদিন যখন বাপ্পির জন্য জামাই আপন করা হলো, দিনের পর দিন খুকি করলো, তার শাশুড়ি করলো, তখন বাপ্পি পদ্মা চলে গেলে আর আসতে চাইতো না। আর আজকে তার শাশুড়ি অসুস্থ, 2 বেলা ঠিকমতো তার আপ্যায়ন হচ্ছে না, খুকি খেদমত করছে না, ঠিকমতো খাবার পাচ্ছে না, খাসির মাথাটা কেউ বাপ্পিকে খেতে দিচ্ছে না, এজন্য বাপ্পি আর থাকবেও না, চলে আসবে। টেনে টুনে নাকি তিশাকে পাবনা নিয়ে যাচ্ছে। কেন ভাই? এগুলোকে বলা হয় চরম অকৃতজ্ঞ, সেলফিশ। যারা কিনা যতদিন করতে পেরেছে তাদের সাথে আপনি ততদিন থেকেছেন, কিন্তু যেই বেলা আপনার শাশুড়ি এখন একটু বিছানাতে পড়ে গেল, অসুস্থ হয়ে গেলে আপনি সেখানে থাকবেন না, কারণ আজকে তো আপনাকে আর কেউ খাওয়াবে না। আবার তিশাকে দেখুন কত বড় সেলফিশ, সে তার মার সাথে বেইমানি করে কিভাবে। আজকে তার মা অসুস্থ, অথচ রান্না করার ভয়তে সে আজকে পাবনা চলে যাবে, কারণ সেখানে থাকলে আজকে তার রান্না করা লাগতে পারে, তার আজকে তার মায়ের খেদমত করা লাগতে পারে, তার নিজের শারীরিক শ্রম হবে, এই জন্য সে তার মাকে এভাবে ফেলে চলে যাবে। অথচ ছুতা দিচ্ছে কি, অজুহাত দিচ্ছে কি, তারা গাড়ি ভাড়া করে ফেলেছে। কেন ভাই? গাড়িকে তো টাকা দিয়ে দেননি অ্যাডভান্স, বলে দেন। এরকম রেন্টে কাজ সবাই করতে পারে, বলবেন ভাই আমরা আজকে ক্যান্সেল করেছি, আমরা আগামীকাল 2 দিন পর যাবো, আবার ফোন দিব, ব্যাস শেষ, তাতে কি হয়েছে? কিন্তু তিশা থাকবে না, কারণ থাকলে তার মা সেবা যত্ন করতে হবে, তার শারীরিক কষ্ট হবে, আর বাপ্পির তো আপ্যায়ন হচ্ছে না ঠিকমতো, এই জন্য বাপ্পিও থাকবে না। তাহলে বুঝতে পারছেন যে সমস্যাটা আসলে কোন জায়গাটাতে হয়েছে। উপর দিয়ে আপনারা এটাও জানেন দর্শক, বাপ্পি কিন্তু কোনো চাকরি বাকরি কিছুই করে না, পাবনাতে গিয়ে কিন্তু সে ঘরে বসেই থাকবে। তাহলে চাইলে পারতো কিন্তু সে 2 দিন বসে থাকতে। আবার সাবিনার ভিডিওতে জানা গিয়েছে যে বাপ্পিদের গাড়ি নিয়ে আসার কথা ছিল বিকালে, কিন্তু যখন বাপ্পি দেখেছে তার শাশুড়ি অসুস্থ, এখানে এখন শ্রম দিতে হবে, এখন এখানে কষ্ট করতে হবে, তার নিজের আপ্যায়ন হবে না ঠিকমতো, ওই গাড়িওয়ালাকে তাড়াতাড়ি করে 7 সকালে ফোন দিয়ে দুপুরের আগেই গাড়ি এনেছে এবং তারা চলেও গেছে। এটা কিন্তু সাবিনার ভিডিও থেকে জানাও গেছে। আপনারা বুঝতে পারছেন যে বাপ্পির কত বড় অধৈর্যতা সৃষ্টি হয়েছিল এখানে থাকার প্রতি, যে তাড়াতাড়ি এখানে ভাগতে হবে তার, নাহলে এখানে তার শাশুড়ির খেদমত করতে হবে, তার ঠিকমতো আপ্যায়ন হবে না। তার মানে এগুলো কিন্তু নোংরামি ছাড়া আর কিছুই না। আর ওদিক থেকে মেইন আরেকটা কথা কি দর্শক জানেন, মিম সে কিন্তু আজকে আমি বলবো মেইন দায়ী তার মায়ের এই অবস্থা হওয়ার জন্য। এখন বলেন কিভাবে? আজকে খুকি কিন্তু কোনোদিন আলাদা হতো না, খুকি কিন্তু তার শাশুড়িকে নিয়ে একই ছাদের নিচে খাচ্ছিল, সুন্দর মতো সংসার করছিল, তার শাশুড়ি খেদমতো করছিল, তার শাশুড়ি খুশি ছিল। কিন্তু তার বোনরা এক একবার করে সংসার ভাঙে আর বাড়িতে গিয়ে ওঠে। যখন মিম সানির সাথে সংসার ভেঙে বিক্রমপুর উঠেছিল, বিক্রমপুর থেকে সে যখন ছনের ঘর করা শুরু করে, তখনই কিন্তু খুকি বুঝতে পারে যে মিম এবার বাড়িতে উঠে পুরোটা তার মাথায় বসে বসে খাবে। এজন্য খুকি কী ডিসিশন নিল, খুকি আলাদা করে ঘর তৈরি করলো এবং ঘর তৈরি করে সে আলাদা হয়ে গেল। আর ওই সময়তে সে বুঝতে পেরেছে যে এখন মিম সংসার যেহেতু ভেঙে এসেছে, সে আবদিয়া সে সবাই খুকির উপর বসে খাবে। এটা তো আসলে খুকি কজনকে খাবে? সে তার শাশুড়ির দায়িত্ব নিচ্ছে, শ্বশুরের দায়িত্ব নিচ্ছে, আর কত নিবে? এটা তো আসলে কোনো মানুষ পারে না। 2 দিন পর পর তার ননার সংসার ভাঙবে আর বাড়িতে গিয়ে উঠবে, এটা কজন মানুষ মেনে নিবে? যাই হোক, তখন মিম তার মাকে আলাদা করে সে নিজে ভাষণ দিচ্ছিল, আমার মাকে কাউকে দেখানো লাগবে না, আমি আছি আমার মায়ের জন্য, আমি আমার মাকে খাওয়াবো, আমি আমার মায়ের দায়িত্ব পালন করব, কোনো ভাবিকে লাগবে না, কোনো ভাবির কারো দরকার না, আমি আমার মাকে দেখব। এগুলো করে সে তার ভাবিদের সাথে তার মায়ের একটা সম্পর্ক নষ্ট করে দেয়, দূরত্ব তৈরি করে দেয়। এবং দেখুন তার মাকে এভাবে আলাদা করে মিম নিজে কি করলো, সে নিজে বাবুর হাত ধরে বিয়ে করে ঢাকাতে ভেগে চলে আসলো। এখন কিন্তু মিম আর তার মাকে রান্না করে খাওয়াবে না, এখন কিন্তু মিম তার মায়ের অসুস্থতার সময় তার মায়ের পাশে থাকবে না, মিম কিন্তু 2 বেলা গিয়ে তার মায়ের সেবা যত্ন করবে না, কিন্তু মাঝখান থেকে খুকি তার শাশুড়ির মানে খুকি মিমের মায়ের যতটুকু সেবা যত্ন করতো সেটাকে সে নষ্ট করে দিল।
আজকে তিশারা খুকির যত দোষ বলুকই না কেন, একটা কথা আমি খালি বলবো, আজকে যদি খুকি তার শাশুড়ির সেবা যত্ন করা বন্ধ করে দেয়, সেটার জন্য দায়ী একমাত্র আপনারাই। কারণ আজকে আপনারা এক একজন এক একবার দেমাগ নিয়ে কথা বলেছেন, আর খুকির মন থেকে একটা দূরত্ব তৈরি করেছেন। মানুষের কয়বার ভাল লাগে, কয়দিন ভাল লাগে? আজকে মিম সেবার যে সমস্ত কথাবার্তা বলেছিল দেমাগ নিয়ে, কোনো ভাবিকে লাগবে না, আমি আমার মাকে দেখবো, কই আজকে মিম? কেন মিম আজকে তার মাকে নিয়ে ঢাকাতে যাক, মিম তার বাসাতে তার মাকে রাখুক, সেটা তো রাখবে না। কেন রাখবে না? মিম না বলেছিল সে তার মার জন্য যথেষ্ট, সে তার মায়ের খোঁজখবর নিবে, সে তার মাকে লালন পালন করে খাওয়াবে? তাহলে কই আজকে মিম দর্শক? আমি মনে করি আপনাদের সবার এই কথাগুলো মনে আছে। মিমের সে ভাষণ দেওয়া কথাগুলো, দেমাগগুলো আজকে মাটির তলে চলে গেছে। কিন্তু ওই সামান্যতম কথাগুলো বলে তিশার এরকম দেমাগ দেখিয়ে আজকে খুকির মন থেকে ধীরে ধীরে তাদের প্রতি যে ভালোবাসা থাকার কথা ছিল, খুকির মনে ছিল অলরেডি, তার মনে কিন্তু তার শাশুড়িটা ন্যূনতম মায়া ছিল, সেগুলোকে তারা নষ্ট করে দিয়েছে। আজকে যদি খুকি কোনো দায়িত্ব পালন না করে, খুকি আলাদা খায়, এখানে খুকির দোষ দেওয়া যাবে না, দোষ আপনাদের। আপনারা আজকে আপনার মাকে নিজের আলাদা করে নিয়ে আপনারাই আপনার মাকে আজকে বিপদের মুখে ফেলে দিয়েছেন। আপনারাই আপনাদের মাকে আজকে একা করে দিয়েছেন। নাহলে আজকে খুকির সাথে আপনার মা ভালো থাকতে পারতো। আজকে আপনারা 10 বার করে বাড়িতে যান, খুকির সাথে একটা ঝগড়া তৈরি করে দেন, পরে খুকি দেখাশোনা করবেন, আজকে খুকির দোষ। ঠিক আছে? সব থেকে বড় দোষ মিমের। আজকে মিম সে তার মাকে ঠিকই আলাদা করে দিল খুকির কাছ থেকে, কিন্তু সে নিজেও কিন্তু বাবুর হাত ধরে আবার আলাদা হয়ে গেল। এখন কোথায় যাবে আপনাদের মা? একটাবার ভেবে দেখবেন। আপনারা 3 বোনই আজকে আপনাদের মায়ের কপাল ধ্বংস করেছেন। নালে আপনাদের মা খুকির সাথে আসলেই ভালো থাকতো। আপনাদের জন্য আজকে আপনাদের মায়ের সেবা যত্নটাও হারিয়ে গেল। দর্শক, আমি যতগুলো কথা বলেছি, লজিক্যাল কথা বলেছি, আমার কথার মধ্যে ন্যূনতম খুঁত আজকের ভিডিওতে নেই। আমি সবসময় একটা ডিসিশন দিয়ে থাকি যে আমি যখন কোনো কথা বলি ওভারশিওর হয়ে মানে এটাই সত্য, আর যদি কনফিউশন থাকে তাহলে আমি সেটা বলেও দিই। আমার আজকের ভিডিওতে দর্শক শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি যতগুলো কথা বলেছি একদম টু দ্য পয়েন্ট, 100% একদম পিওর অথেন্টিক কথা। কোনো রকম ভুল ভ্রান্তি হওয়ার কোনো অবকাশই নেই। আমি যা বলেছি এটাই সঠিক দর্শক। যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। তিশাকে হয়তো আমি আজকে আঙ্গুল তুলে দেখিয়ে দিতে পেরেছি তার ভুলগুলো কোথায়। সো এরকম ভাষণ যেন সে দিতে না আসে। সো আজকের ভিডিও আমার এই পর্যন্ত দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।